সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আসলে বিগত দিন থেকে আপনারা জানেন যে কৃষি কাজ নিয়ে কাজ করে থাকি এবং আপনাদের বিভিন্ন ধরনের তথ্য জানানোর চেষ্টা করি। আপনারা আমাকে বলছিলেন যে শফিক ভাই, এই দিনে অর্থাৎ এই বর্তমান সময়ে খড় এবং ঘাসের ব্যাপক সংকট সারা দেশে দেখা দেয়, কারণ অতিবৃষ্টি, এই বন্যার কারণে অনেক সময় দেখা গেছে উঁচু জমিগুলোও নিচু হয়ে যায়। তো সেখানে ঘাস সঠিক সময়ে জন্মানোর না কারণে আমরা যে খড় খাওয়াই, আসলে এই খড়টা হচ্ছে, এই খড়ে কোনো ধরনের পুষ্টি নেই যেটা বিজ্ঞান বলে থাকে। তো দর্শক, বিজ্ঞান বলে যে খড়ে কোনো পুষ্টি নেই, কিন্তু এটা প্রক্রিয়াজাত করতে হয়। এখন প্রক্রিয়াজাতটা হচ্ছে কি? প্রক্রিয়াজাত হচ্ছে যে ইউরিয়া মোলাসেস, অর্থাৎ ইউরিয়া যে জমিতে সদ্য সাদা সারটা দেয়, এটা হচ্ছে একটা নাইট্রোজেন। ইউরিয়া সার হচ্ছে নাইট্রোজেন। এই সার দিয়ে যে ইউরিয়া মোলাসেস তৈরি করি, এখান থেকে যে পুষ্টিটা উৎপন্ন হয় সেটা কিন্তু পুষ্টিকর খাবারে রূপান্তরিত হয়। কিন্তু তাছাড়া যদি আপনারা বিশেষ করে শুকনো খড় আমরা সরাসরি গরুকে দেই বা গাভীকে দেই, সেটা শুধু পেট ভরবে, অর্থাৎ ভালো কিন্তু পুষ্টিকর পাওয়া যাবে না। কাজেই দর্শক, আমরা সবসময় চেষ্টা করব যে এই খড়টাকে যেন আমরা ইউরিয়া মোলাসেস করতে পারি। ইউরিয়া মোলাসেস করতে কী লাগে? ইউরিয়া মোলাসেস করতে সঠিক জমিতে যে প্রয়োগ করে সাদা ইউরিয়া সার, সেটা আর লাগে আপনার চিটা গুড়, অর্থাৎ নালি গুড় বলে থাকি অনেক সময় অনেক জায়গায়। আর খড়, এই খড়ের মধ্যে ইউরিয়া সারের প্রক্রিয়াজাতকরণ, এটা আমি দেখাইছি কিভাবে। 1 কেজি খড়ের মধ্যে হাফ কেজি পানি এবং সেখানে 30 গ্রাম ইউরিয়া সার, আর আপনার 250 গ্রাম 1 পোয়া আপনার চিটাগুড়। অর্থাৎ যখন এই খড় হচ্ছে, খড়ের মধ্যে আপনার চিটাগুড় হচ্ছে একটা এনজাইম, এটা খাইতে মজা লাগে, অর্থাৎ চিটাগুড়টা হচ্ছে এনজাইম। আর খড়ের সাথে যখন ইউরিয়া সার সহ একটা প্রক্রিয়া হয়, তখন এটা খড়ের যে লিকিং, হ্যাঁ, এই লিঙ্কিং, এই 3টি উপাদানের মধ্যে এই খড়টা প্রক্রিয়াজাতকরণ হয়ে থাকে। তো দর্শক, আমরা যেটা জানি, আপনারা দেখেন, এটা এখানে আমি আপনাদের দেখাই। আপনারা এখানে দেখছেন যে এই খড়টা, এবং খড়ের দাম দর সম্পর্কে আপনাদের আমি জানাবো, কারণ আপনারা এখানে আমি বিস্তারিত জানাচ্ছি। খড়ের এই যে ভিতরে আপনারা দেখেন, খড়টাকে যখন এভাবে ফাটাবো, এখানে একটা দেখেন এই যে একবারে ড্রাই, কিন্তু এইখানে যখন এটা পানি, ইউরিয়া সার, এনজাইম, অর্থাৎ আপনার কি বলো এটার নাম, ওই জিয়া চিটাগুড় অর্থাৎ লালিগুড়, আর এই খড় অর্থাৎ দুইটার সমন্বয়ে এই যে লিকিং, তো এটা একটা, এখানে যখন পানি দিবেন তখন এটা পিচ্ছিল হবে, সব মিলে একটা পুষ্টিতে রূপান্তরিত হবে। তখনই কিন্তু এই সারটার, এই আপনার এই খড়ের পরিপূর্ণ পুষ্টিটা বের হয়ে আসে। তো দর্শক, আপনারা দেখছেন এখানে অনেকগুলো এই যে খড়ের সারি, আমাদের একটু দর্শকদের দেখানোর চেষ্টা করি। তো আপনারা দেখলেন ওখানে, আর এখানে যে ভ্যানটা আছে, এই ভ্যানে যতগুলো খড় আছে, আপনারা একটু কাইন্ডলি একটু দেখেন ভাই, একটু ওদিক জানতো, একটু এইখান থেকে দেখান। এই খড়গুলোর দাম হয়েছে 2000 টাকা। আমরা জানতে পারলাম যে এখানে খড় আছে প্রায় 3 মণ আর কি। তো 3 মণ খড়ের দাম 2000 টাকা। আমরা এখানকার যে মেইন মালিক আছে ওনার সাথে একটু কথা বলবো। অর্থাৎ যে ভ্যানগুলো যাচ্ছে, প্রতি ভ্যান 2000 টাকা করে। 2000 টাকা, এগুলো 2000 টাকা। এর আচ্ছা, আগে ওই যে ওই বোঝাটা আছে না, কোন বোঝাটা? ওটা 2500 বেচছি। এটা 2500। দর্শক, আমরা একটু দেখাই, এখানে যে বোঝা অর্থাৎ একটা আটি আছে, এখানে এটার দাম হচ্ছে আপনার 2500 টাকা। 2500, ওটা 4 মণ 4.5 মণ। হ্যাঁ, আচ্ছা, 4 থেকে 4.5 মণ। আর আমি আপনার কাছে আরেকটা জিনিস জানি, এই যে আপনার এই যে খড়ের যে বিজনেসটা করতেছেন, এটা কি আসলে আপনারা লাভ বেশি না, না আসলে খড়ের দামই বেশি? খড়ের দামই বেশি। খড়ের দামই বেশি। দানাদার খাবারের দাম ঊর্ধ্বগতি, অনেক বেশি। আবার গরু বিক্রি করতে গেলেন তো দাম নাই। দাম নেই। হ্যাঁ, আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সময় দিলেন। সুপ্রিয় দর্শক, আসলে এভাবেই আমাদের সারা বাংলাদেশেই আমরা বিশেষ করে এই খড়গুলা সরবরাহ করতেছি। আবার এমনও জায়গা আছে যেখানে খড় নাই, কিন্তু কিছু কিছু লোক আবার যখন দানাদার খাবার সবচেয়ে বেশি পরিমাণে খাওয়ান, তখন কিন্তু আবার গরুর ফুড পয়জনিং হয়। কাজে আমাদের সব দিকেই বিবেচনা রাখতে হবে। আর এই খড় খাওয়াইলে কি গরুটা জাবর কাটতে সুবিধা হয়। আমরা যতই ঘাস খাওয়াই না কেন, যতই দানাদার খাবার দেই না কেন, পাশাপাশি যদি আমরা 2 থেকে 4 কেজি খড় দেই, এই শুকনো খড়টা দিলেও আপনাদের কি হয়, এটা একটু গরুর জাবর কাটতে সুবিধা হয়। আর তাছাড়া খড়ে কোনোভাবেই কোনো ধরনের ভিটামিন নাই। তবে হ্যাঁ, এটাকে যদি প্রক্রিয়াজাত করেন, অর্থাৎ ইউরিয়া মোলাসেস অর্থাৎ ইওমেস তৈরি করেন, তাহলে সেখানে শতভাগ পুষ্টির একটা ব্যবস্থাপনা হয়ে থাকে। কাজেই দর্শক, আমরা যে যাই করি না কেন, আমরা যারা গবাদি পশুর সাথে, পশুপালনের সাথে সংশ্লিষ্ট, তারা অবশ্যই এই খড় যেন অতি বৃষ্টি যে বন্যায় নষ্ট হয়ে যায়,
তখন এই খড়গুলো যখন ঘাটতি হয়ে যায়, বিশেষ করে আপনার কাঁচা ঘাসের, আমরা যদি এভাবে খড়ের গাদা ভালোভাবে রাখতে পারি, তাহলে দেখা গেছে যে এই খড়গুলো আমরা কোনো না কোনোভাবে আমাদের এই মানে দুর্দিন যখন আসে, বন্যা খরা জলোচ্ছ্বাস হয়, তখন কিন্তু আমরা এই খড়গুলো খাইয়ে আর পাশাপাশি দানাদার খাবার দিয়ে কিন্তু আমরা এই গরুগুলো লালন পালন করতে পারবো। কাজেই দর্শক, আসলে বর্তমান যুগে আমাদের সবসময় চেষ্টা করতে হবে যেন আমরা বিশেষ করে কি বলে ওটা, ভুট্টার যে সাইলেজ তৈরি করা, এই সাইলেজ তৈরি করতে হবে সঠিক সময়ে সঠিক নিয়মে। এবং যদি কেউ খড় খাওয়ায় তাতে ক্ষতি নাই, কিন্তু শুধু খড় খাওয়াইলে গরুর কোনো লাভও নাই, শুধু এই পেটটাকে ভরানো হবে। তো দর্শক, আমরা অবশ্যই খড় প্রক্রিয়াজাত করে খাওয়াবো। আমরা দেখতেছি ওখানে আরও কিছু খড়, আপনারা আসেন, আমরা লাইভেই দেখানোর চেষ্টা করি। আচ্ছা, ওকে, ঠিক আছে। দর্শক, আমরা এখানে দেখতেছেন অনেক খড় আর কি। তো এইগুলা একটু বড়, যার কারণে প্রতি 2500 টাকা, এবং এখানে আছে প্রায় 3.5 মণ করে ওজন, আনুমানিক এটা আর কি, 3 থেকে 3.5 মণ, এর বেশি হবে না, যেটা এখানকার মালিক বললেন। তো দর্শক, আসলে আমরা এটা উত্তরবঙ্গের একটা নিউজ করতেছি, এবং যেটা আমার মূল প্রতিপাদ্য বিষয় যে আপনারা নিজেরা সচেতন হন। কারণ হচ্ছে যে খড়ে ওই ধরনের যেহেতু ভিটামিন নাই, সেহেতু প্রক্রিয়াজাত করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যখন একবার দুর্দিন চলে আসে গরুর খাবারের, তখন আমরা টের পাই যে 1 কেজি খড়ের দাম 15 টাকা 12 টাকা হয়ে যায়, 1 কেজি দানাদারের দাম 45 থেকে 60 টাকা হয়ে থাকে। কাজে আমরা সঠিক সময় সঠিক পদক্ষেপ নিব, এতে করে আমরা খামার করে লাভবান হব, এবং আপনি যে কাঙ্ক্ষিত উপার্জনের দিকে হাঁটতেছেন সেই জিনিসটাও আপনারা এগিয়ে যাবেন। কাজে দর্শক, ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, এবং অবশ্যই খড় সংগ্রহ করে রাখবেন যেন বৃষ্টি এবং বন্যার সময় আপনারা কাজে লাগাতে পারবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি একটা ছিল ওই যে 22 টাকা আপনি ইউটিউবে ছাড়বেন খবর এটা কত নিয়েছে আর একটু ঝগড়া করেন।